হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আমাদের আজকের টপিকস। আমাদের আজকের টপিকস হচ্ছে ডায়াবেটিস রোগীর একদিনের খাবার তালিকার নমুনা। সময় সকাল 8টা থেকে 8:30। খাদ্য: আটার ছোট ও পাতলা রুটি 4টি, প্রতিটি 30 গ্রাম বা মোট 120 গ্রাম। ডিম 1টি। শাকসবজি ইচ্ছে মতো খাওয়া যাবে, যেমন পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, কচু শাক, লাউ শাক, কুমড়ো শাক, পাট শাক, হেলেঞ্চা শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ওলকপি, টমেটো, কাঁচা পেঁপে, শসা, ক্ষীরা, উচ্ছে, করলা, ঝিঙা, ধুন্দুল, চাল কুমড়ো, ডাঁটা, লাউ, সজনে, বেগুন, মরিচ, কলার মোচা ইত্যাদি। ফল ইচ্ছে মতো খাওয়া যাবে, যেমন কালোজাম, লেবু, আমড়া, বাতাবি লেবু, কামরাঙা, বাঙি, জামরুল, দেশি পেয়ারা, দেশি কুল, আমলকি ইত্যাদি। সময় সকাল 11টা। খাদ্য: বিস্কুট অথবা মুড়ি 30 গ্রাম। ফল 1টি, ছোট আমের অর্ধেক বা একটি বড় পাকা পেয়ারা, অথবা 3টি মাঝারি আকারের কাঁঠালের কোয়া, অথবা একটি মাঝারি আকারের আপেল, অথবা একটি মাঝারি আকারের কমলা বা পাকা পেঁপে 60 গ্রাম। সময় দুপুর 2টা থেকে দুপুর 2টা 30 মিনিট। খাদ্য: ভাত 4 কাপ 360 গ্রাম, মাছ অথবা মাংস 2 টুকরা বা 60 গ্রাম, ডাল 1.5 কাপ মাঝারি ঘন 25 গ্রাম। শাকসবজি ইচ্ছে মতো খাওয়া যাবে, যেমন পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, কচু শাক, লাউ শাক, কুমড়ো শাক, পাট শাক, হেলেঞ্চা শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ওলকপি, টমেটো, কাঁচা পেঁপে, শসা, ক্ষীরা, উচ্ছে, করলা, ঝিঙা, ধুন্দুল, চাল কুমড়া, ডাঁটা, লাউ, সজনে, বেগুন, মরিচ, কলার মোচা ইত্যাদি। ফল ইচ্ছে মতো খাওয়া যাবে, যেমন কালোজাম, লেবু, আমড়া, বাতাবি লেবু, কামরাঙা, বাঙি, জামরুল, দেশি পেয়ারা, দেশি কুল, আমলকি ইত্যাদি। সময় বিকেল 6টা। খাদ্য: দুধ 1 কাপ 120 মিলিলিটার বা ডাল অথবা চিনেবাদাম 30 গ্রাম। সময় রাত্রি 10টা থেকে 10টা 30 মিনিট। খাদ্য: আটার ছোট ও পাতলা রুটি 4টি, প্রতিটি 30 গ্রাম বা মোট 120 গ্রাম। মাছ অথবা মাংস 1 টুকরা অথবা 30 গ্রাম। ডাল 1.5 কাপ মাঝারি ঘন 25 গ্রাম। শাকসবজি ইচ্ছে মতো খাওয়া যাবে, যেমন পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, কচু শাক, লাউ শাক, কুমড়ো শাক, পাট শাক, হেলেঞ্চা শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ওলকপি, টমেটো, কাঁচা পেঁপে, শসা, ক্ষীরা, উচ্ছে, করলা, ঝিঙা, ধুন্দুল, চাল কুমড়া, চাল কুমড়া, ডাঁটা, লাউ, সজনে, বেগুন, মরিচ, কলার মোচা ইত্যাদি। রান্নার জন্য তেল 30 মিলিলিটার। সারাদিনের ক্যালোরি 1800 থেকে 1900। শর্করা 270 গ্রাম, আমিষ 70 গ্রাম, স্নেহ বা চর্বি 50 গ্রাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফল ও অন্যান্য খাবার। ফলে প্রচুর পরিমাণে শর্করা থাকে। রসালো ফলে শর্করার পরিমাণ বেশি এবং টক ফলে কম। আম, কাঁঠাল, কলা, লিচু, আঙুর, তরমুজ, পেঁপে, আনারস এসব ফল সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। বাসায় বানানো ফলের রস বা প্যাকেটজাত ফলের রস রক্তে গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দেয়। এগুলো খাওয়াতে সতর্কতা প্রয়োজন। যে ফলে যথেষ্ট পরিমাণে শাঁস আছে সেগুলো খাওয়া ভালো।
ডায়াবেটিস রোগীর উপকারী ফলের তালিকায় থাকবে লেবু, আমলকি, সবুজ আপেল, বাতাবি লেবু। এ তালিকার নিচে থাকবে কলা, আম, কাঁঠাল ইত্যাদি। অপকারী তালিকায় দুটি ফল হলো কামরাঙ্গা ও আঙুর। গাঢ় রঙের ফল ক্যান্সার, বিশেষ করে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস রোগীদের আঁশবহুল খাবার যেমন ডাল, শাক, সবজি, টক ফল বেশি খেতে হবে। আঁশ জাতীয় খাদ্য রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। 50 গ্রাম আঁশযুক্ত খাদ্য যেমন তরিতরকারি, বরবটি, শিম, ঢেঁকি ছাঁটা চাল, গমের তৈরি রুটি, ফলমূল গ্রহণ করলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ সহজ হয়। এর সঙ্গে শরীরের ক্ষতিকর লিপিড ও কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। এর সঙ্গে শরীরের ক্ষতিকর লিপিড এবং কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। সম্পৃক্ত চর্বি যেমন ঘি, মাখন, চর্বি, ডালডা, মাংস ইত্যাদি কম খেতে হবে। এর পরিবর্তে অসম্পৃক্ত চর্বি যেমন উদ্ভিজ তেল অর্থাৎ সয়াবিন তেল, সরিষার তেল এবং সব ধরনের মাছ খাওয়ার অভ্যাস করতে হবে। চর্বি জাতীয় খাদ্যের প্রকারভেদ এমনভাবে নির্ধারণ করতে হবে যেন পলিআনস্যাচুরেটেড অনুপাত স্যাচুরেটেডের চেয়ে বেশি থাকে। প্রাণীজ চর্বির পরিমাণ কমিয়ে উদ্ভিজ চর্বির পরিমাণ বাড়ানো উচিত। উদ্ভিজ তেলে রান্না গরুর মাংসের পরিবর্তে মাছ, মুরগি খাওয়া এক্ষেত্রে সহায়ক। ডিমের হলুদ অংশ যাতে কোলেস্টেরল থাকে তা কম খাওয়া উচিত। ডায়াবেটিস সম্পর্কে ভুল ধারণা এবং সঠিক তথ্য। ভুল ধারণা: অতিরিক্ত পরিমাণ মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিসের কারণ। সঠিক তথ্য: সাধারণত দুই ধরনের ডায়াবেটিস দেখা যায়। টাইপ 1 ডায়াবেটিসের কারণ বংশগত এবং টাইপ 2 ডায়াবেটিসের কারণ লাইফস্টাইল এবং পরিবেশগত। মিষ্টি জাতীয় খাবারের সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। যাদের ডায়াবেটিস হয় তাদের রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে, যার জন্য মানবদেহের ইনসুলিন হরমোনের ঘাটতি বা অনুপস্থিতি দায়ী। ইনসুলিন হরমোন রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক রাখে। ডায়াবেটিস রোগীর রক্তে অসুখের জন্য সুগার বেশি থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ইনসুলিনের অনুপস্থিতি বা কার্যকারিতার অভাবে রক্তে সুগার আরও বাড়িয়ে তোলে। কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিসের কারণ নয়। ভুল ধারণা: যাদের ওজন বেশি তাদেরই শুধু ডায়াবেটিস হয়। পরিবারে কারো ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস হবে না। সঠিক তথ্য: অতিরিক্ত ওজন ছাড়া টাইপ 2 ডায়াবেটিসের অন্যান্য ঝুঁকি হচ্ছে ন্যূনতম কায়িক পরিশ্রম না করা, শরীরে মেদ জমা, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি বা পেটে মেদ জমা, পরিবারের সদস্যদের ডায়াবেটিস থাকা, অথবা 45 বছর বা তন্মূর্ধ্ব বয়স, অন্যান্য অসুখ যেমন গর্ভকালীন ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিসের সাথে অতিরিক্ত ওজন ও পরিবারের অন্য সদস্যদের ডায়াবেটিসের থাকার কোনো সম্পর্ক নেই। ভুল ধারণা: ডায়াবেটিস হলে ইনসুলিন নিতে হবে। সঠিক তথ্য: টাইপ 1 ডায়াবেটিসের মূল চিকিৎসা ইনসুলিন, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়ম মেনে ওষুধ খাওয়ার পরেও টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সময়ের সাথে সাথে মানবদেহের ইনসুলিনের কার্যকারিতা কমতে থাকে। সেক্ষেত্রে ইনসুলিন নেওয়া লাগে, কিন্তু
তার মানে এই নয় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা ডায়াবেটিস আরও খারাপ হয়েছে। ভুল ধারণা। শারীরিক উপসর্গ দেখেই ডায়াবেটিস রোগী বুঝতে পারেন রক্তে সুগারের মাত্রা বেড়েছে বা কমেছে। সঠিক তথ্য। শরীরে সুগার কমে গেলে নির্দিষ্ট কিছু শারীরিক লক্ষণ প্রকাশ পায়, যেমন শরীর ঠান্ডা হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরানো বা হালকা লাগা, বুক ধড়ফড় করা, ঝাপসা দেখা, হাত পা কাঁপা, মনোযোগের ঘাটতি, বিরক্ত লাগা, দুর্বল লাগা, ঘুম ভাব, এমনকি খিঁচুনি অথবা অজ্ঞান হয়ে যাওয়া। তবে শরীরে সুগার বেড়ে গেলে নির্দিষ্ট কোনো লক্ষণ প্রকাশ পায় না। শরীর খারাপ লাগার সাথে সুগার বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ভুল ধারণা। মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে গর্ভের শিশু সম্পূর্ণ সুস্থ হয় না। সঠিক তথ্য। মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে নিয়মিত চেকআপ, সুষম খাবার, পর্যাপ্ত পরিশ্রম, সঠিক ও নিয়মিত মাত্রায় ইনসুলিন সেবনের মাধ্যমে সুস্থ সন্তান জন্মদান সম্ভব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।